আজকে বানিয়েছি বোম্বে করাচি হালুয়া, যেটা একদম সফট ফ্লাফি আর খুবই স্পঞ্জি, আর মুখে দিলেই একদম মিলিয়ে যায়। একবার না ট্রাই করলে আপনাদের বিশ্বাসই হবে না এর টেস্টটা কত সুন্দর। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা কুক হাউস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তাহলে চলুন রেসিপিটা স্টার্ট করা যাক, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সব থেকে ভালো বিষয়, এটা বানাতে একদমই সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। চলুন তাহলে স্টার্ট করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন অথবা এর পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন, দুটোই কিন্তু সেম কাজ হয়। তো কর্নফ্লাওয়ার নেন বা অ্যারারুট, এইভাবে একইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি 1 কাপ জল এর সাথে মিশিয়ে দিচ্ছি। একসাথে পুরোটা দিলাম না, অল্প অল্প করে দিয়ে পুরো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। প্রথমে মেশানোর সময় দেখবেন যেন মনে হবে যে তলার দিকটা শক্ত হয়ে জমে জমে যাচ্ছে, কিন্তু হালকা এরকম নাড়তে নাড়তেই দেখবেন খুব সহজেই কিন্তু পুরোটাই মিশে গেছে। যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে এখানে আমাদের মেশানো কর্নফ্লাওয়ারের সাথে জলটা, এটা এবারে এক সাইডে থাক। এবার একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিলাম। আমার একটু লাইট মিষ্টি পছন্দ, তাই 1/2 কাপ দিলাম। আপনাদের বেশি মিষ্টি পছন্দ হলে এখানে 1 কাপ চিনি দিতে পারেন। আর এর মধ্যে 1 কাপ জল দিয়ে দিলাম। চিনিটাকে একটু গলিয়ে নেব। আমার কিন্তু এখানে চিনির সাথে টোটাল 2 কাপ জল লেগেছে। আমি এখন 1 কাপ দিয়েছি, আর পরবর্তী সময় অল্প অল্প করে আরও 1 কাপ অ্যাড করেছি। আপনারা চাইলে এই সময়ই 1/2 কাপ চিনির সাথে 2 কাপ জল দিয়ে দিতে পারেন। এবারে যে মিশ্রণটা মিশিয়ে রেখেছিলাম জলের সাথে কর্নফ্লাওয়ারে, সেটাকে অল্প অল্প করে এইভাবে ঢেলে দিচ্ছি। আর ঢালার আগে কিন্তু আবার একটুখানি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, কারণ এটা কিন্তু তলার দিকে একটু সেটেল ডাউন হয়ে যায়। তো এইভাবে দেখতেই পাচ্ছেন, এক হাত দিয়ে আমি স্প্যাচুলা দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি, আর এক হাত দিয়ে আমি মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করব না, তাহলে কিন্তু নিচের দিকের অংশটা তাড়াতাড়ি জমে যাবে। এবার মিডিয়াম থেকে লো ফ্লেমের মাঝামাঝি গ্যাসটাকে রেখে এটাকে একটু গরম করে নেব। যখনই দেখবো তলার দিকটা জমে জমে আসছে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবো। গ্যাসের ফ্লেম জোরে রাখলে কিন্তু খুব ভালোভাবে ক্রিমি টেক্সচার আসবে না, তখন আবার ঢেলা ঢেলা হয়ে যাবে। সেটা কিন্তু তখন মুশকিল হয়ে যাবে আবার নর্মাল পজিশনে আনতে বা ওটাকে স্মুথ বানাতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখে দিয়েছি, আর এই সময় একদমই গ্যাসের ফ্লেম জোরে করছি না। আর আস্তে আস্তে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার কিন্তু এসে যাচ্ছে। আর এটাকে কন্টিনিউয়াসলি আমি নাড়তে থাকছি। আর বাকি যে 1 কাপ জলটা আমি দেবো বলেছিলাম, সেটা অল্প অল্প করে কিন্তু আমি এখন দিতে থাকছি। আপনারা কিন্তু একেবারে প্রথমেই 1 কাপ জল আরও অ্যাড করে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। আগেই বলেছি আপনাদেরকে 2 কাপ জল একসাথেই চিনির সাথে দিয়ে দিতে পারেন। আমি পরবর্তী সময় যতটা পরিমাণ লাগবে সেই বুঝে দিয়েছি। তো টোটাল আরও 1 কাপ জলই আমার লেগেছে। আর দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ হয়ে গেছে আমাদের কর্নফ্লাওয়ারের সাথে জলের মিশ্রণটা। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা অবশ্যই এখানে ব্যবহার করবেন, এখানে কিন্তু তেল দিলে ভালো লাগবে না। ঘিটা দিলে ঘিয়ের যে ফ্লেভারটা, যে গন্ধটা খুব সুন্দর লাগে এই হালুয়ার মধ্যে। বোম্বে করাচি হালুয়া একটা খুবই জনপ্রিয় খাবার, খুবই ফেমাস একটা খাবার। তো এটা এত সহজে যে বাড়িতে বানানো যায়, আপনারা না ট্রাই করলে বিশ্বাস করতে পারবেন না। আর এর মধ্যে একটু ফুড কালার দিলাম। ফুড কালারটা দিলে দেখতে খুবই সুন্দর হয়, বোম্বে করাচি হালুয়ার আসল রংটা চলে আসে। এটার সাথে স্বাদের কোনো সম্পর্ক নেই, এটা শুধু দেখতে সুন্দর হওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি টেক্সচার এসে গেছে আমাদের কর্নফ্লাওয়ারের মিশ্রণটায়। এর মধ্যে একটু কাজু বাদামকে কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চাল মগজ। যে কোনো হালুয়া বা লাড্ডু, যে কোনো রেসিপিতে দেখবেন চাল মগজটা ব্যবহার করলে খুব ভালো লাগে টেস্ট, যখন গালে পড়ে একটা একটা করে। তো চাল মগজটা দিলে খুবই ভালো হয়। আর যদি না থাকে আপনাদের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে সেটাই আপনাদের ইচ্ছা মতো এখানে দিতে পারেন। আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেছে হালুয়াটা। এটাকে এবারে জমিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন পাশ থেকে ঘিয়ের যে তেল তেল ভাবটা ছেড়ে দিয়েছে। আর একদম কড়া থেকে কিন্তু স্প্যাচুলা দিয়ে যখনই নাড়ছি তখন কিন্তু আলগা হয়ে যাচ্ছে, পুরো মিশ্রণটাই গোল গোল হয়ে ঘুরে যাচ্ছে, কড়াই আর লেগে যাচ্ছে না। তার মানেই বুঝতে হবে এটা একদম কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আর টাইট করব না, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ার থেকে আবার হালকা হালকা জল ছেড়ে দেয়। আমি এখানে একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যেই এটাকে সেট করব। তার উপরে বাটার পেপার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাটার পেপারের পরিবর্তে হালকা ঘি ব্রাশ করে নিতে পারেন, অথবা স্টিলের যে কোনো প্লেট এরকম ব্যবহার করে নিতে পারেন। আর তলার দিকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। একটু পেস্তা বাদামকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কয়েকটা চাল মগজকে চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, কারণ ওই পোর্শনটাই কিন্তু আমাদের হালুয়ার ওপরের পোর্শন হবে, তাই এটা সবার নিচে দিয়ে দিলাম। দিয়ে এবারে হালুয়াটাকে পুরো ওপর থেকে এর মধ্যে ঢেলে দিচ্ছি।
কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে, আর দারুণ সুন্দর একটা সুগন্ধ বেরাচ্ছে ঘরমায়। এই হালুয়াটা যেরকম টেস্ট সেরকম তার সুগন্ধ, খুব ভালো লাগে। একবার হলেও ট্রাই করে কিন্তু অবশ্যই দেখতে পারেন, খুবই ইজি একটা রেসিপি। আর এটাকে এবার আমি স্প্যাচুলা দিয়ে চারিদিকে স্প্রেড করে সমান করে দিলাম, আর চামচের মধ্যে হালকা একটু ঘি লাগিয়ে ওপর থেকে আবার বুলিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে শুধু ঠান্ডা করে নেবো। এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই, 2-3 ঘন্টা বাইরে রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে জমে যাবে। তো আমার 2 ঘন্টা হয়ে গেছে, আর পুরোপুরিভাবে কিন্তু হালুয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন কিন্তু এটা অটোমেটিক্যালি খুব সুন্দরভাবেই সেট হয়ে গেছে। এটাকে ফ্রিজে আলাদাভাবে রাখার কোনো প্রয়োজন নেই সেট হওয়ার জন্য, খুবই সুন্দরভাবে বসে গেছে একদম। হাত দিয়ে দেখছি একটুও চিপচিপ করছে না। এবারে এটাকে একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে আপনাদেরকে দেখাচ্ছি। এর লুকসটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে, দেখতেই এত সুন্দর। বিশ্বাস করুন এর টেস্টও কিন্তু খুবই সুন্দর। বাটার পেপারটা এবার আস্তে করে তুলে দিচ্ছি। বাটার পেপার না দিলেও খুব সহজেই কিন্তু এটা যে কোনো পাত্র থেকেই উঠে আসে, কারণ এটা এমনিতেই খুবই সিল্কি। ওয়াও, কি সুন্দর লাগছে দেখুন, দারুণ দেখতে। দেখুন আমি চেপেও আপনাদেরকে দেখাচ্ছি, বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে। এবার এটাকে আমি আমার পছন্দ মতো কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু কাট করে নিতে পারেন। আমরা তো প্রায় সময় এটা যে কোনো মিষ্টির দোকানে দেখতে পাই, সেখান থেকে কিনে আমরা খাই, কিন্তু এটা যদি বাড়িতে বানিয়ে আপনি নিজের হাতে বানিয়ে খান, তার আনন্দ কিন্তু সম্পূর্ণ একটা আলাদা। আর টেস্ট কিন্তু কোনো অংশে কম হবে না, আমি তো বলবো বরঞ্চ বাড়ির টেস্ট আরও বেশি ভালো হবে, তো কম নয়। আমি যে প্রসেসে দেখালাম এই প্রসেসে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেই বুঝতে পারছেন কত স্মুথ হয়েছে গাটা, খুবই একটা সিল্কি টেক্সচার, একদম পারফেক্টভাবে কিন্তু জমে গেছে আমাদের বোম্বে করাচি হালুয়া। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্টও এসে যায়, আপনি কিন্তু খুবই সহজে এটা রেডি করে দিতে পারবেন। শুধুমাত্র ঠান্ডা হতে যা 1 ঘন্টা মতো সময় লাগবে, আদারওয়াইজ কিন্তু এটা বানাতে মাত্র 10 মিনিট সময় লাগে। আর আপনাদের যদি হাতে সময় না থাকে, খুব তাড়াহুড়ো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে ফ্রিজে রেখে খুবই তাড়াতাড়ি জমিয়ে নিতে পারবেন। সামনে থেকেই দেখে বুঝতে পারছেন কতটা সফট আছে হালুয়াটা। চামচ দিয়ে হালকা করে কাট করতেই কিন্তু খুবই সুন্দরভাবে কাট হয়ে গেল। তাহলে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পর আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।